সময়ের ঘড়ি ও উল্টো যাত্রা। নিভৃত এক ছোট্ট গ্রাম তরুলিপুর। সেখানকার পুরনো বাজারের কোণে একটা অদ্ভুত দোকান ছিল, সময় বিক্রেতা। দোকানদার ছিলেন এক বৃদ্ধ, নাম তার ঘড়িমামা। কেউ জানত না তিনি কোথা থেকে এসেছেন বা কেন তার দোকানে সময় বিক্রি হয়। একদিন গ্রামের কৌতূহলী মেয়ে তৃণা ঢুকে পড়ল দোকানে। ঘড়িমামা বললেন, চাও কি 1 ঘন্টা আগের সময়, নাকি কালকে সকালটা? তৃণা হেসে বলল, আমি চাই আমার ভুলটা ঠিক করতে গতকালেই ফিরে যেতে। ঘড়িমামা চোখ টিপে তাকে দিলেন এক ঝকঝকে রূপালী ঘড়ি। এটা ঘোরাও 3 বার, সময় উল্টো ঘুরে যাবে, কিন্তু সাবধান, সময় কখনো খেলায় হারতে চায় না। তৃণা ঘড়িটা ঘোরাল। ঝপাং! এক ঝড়ের মতো আলো এসে তাকে নিয়ে গেল গতকালের ভেতর। প্রথমে এসে খুব খুশি, ভুলটা না করার সুযোগ পেল। কিন্তু হঠাৎ বুঝল, সে যেই ভুলটা ঠিক করতে চাইছে সেটাই আসলে তার বন্ধুর জীবন বাঁচিয়েছিল। ভয় পেয়ে সে আবার ঘড়িটা ঘোরাতে লাগল, কিন্তু এবার ঘড়ি কাজ করল না। সময় গোলমাল করে ফেলল সব। দিন রাত উল্টো, মানুষ হাঁটে পেছনের দিকে, সূর্য পশ্চিমে ওঠে। তৃণা চিৎকার করে বলল, ঘড়িমামা, কিছু একটা করো। মৃদু হাসি ভেসে এলো দোকানের দিক থেকে। সময় শেখায় প্রতিটি ভুলই দরকারি, কারণ সেখানেই লুকিয়ে থাকে সঠিক পথের চাবি। তৃণা শেষবারের মতো ঘড়িটা ঘোরাল এবং চোখ খুলে দেখল সব আগের মতো। কিন্তু তার হাতে রয়ে গেছে সেই রূপালী ঘড়ি, যার কাঁটা এখনও উল্টো ঘুরছে। শেষে সে হাসল, কারণ সে বুঝে গেছে সময় ঠিক তখনই সঠিক হয় যখন মন সঠিক পথে চলে।